নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গরমের দিনের স্পেশাল গন্ধরাজ ঘোল বা মাঠার রেসিপি শেয়ার করছি। খুব কম সময় আর কম উপকরণে এই ঘোলটা আমরা তৈরি করে নিতে পারি। আপনারা এটা শরীর ঠান্ডা রাখার জন্যও খেতে পারেন, আর তাছাড়া যে কোনো ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবেও এটাকে পরিবেশন করা যেতে পারে। খুব সহজেই রেসিপি, একবার অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ঘরে পাতা টক দই। এখানে আপনারা যেরকম পরিমাণে ঘোল তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে টক দই নিয়ে নিতে হবে। তো আমি এখানে 3 গ্লাসের মতো ঘোল তৈরি করব। তার জন্য এখানে আমি প্রায় 6 থেকে 7 চামচের মতো টক দইটা নিয়ে নিলাম। যতটা আমরা এখানে টক দই ব্যবহার করব তার দুগুণ এখানে আমাদের জল ব্যবহার করতে হবে। এবার টক দইয়ের উপর থেকে আমি দিয়ে দিলাম বিট লবণ। এখানে আমি 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়েছি। এবার আমরা দিয়ে দেব স্বাদের জন্য চিনি। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি গুঁড়ো দিয়েছি। চিনিটা একটু আগে থেকে এইভাবে একটু গুঁড়ো করে নিলে সবকিছুর সাথে খুব ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায়, তাই এখানে চিনিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। তারপর এই সবকিছুকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারের উপর থেকে আমরা গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেব। তো একটা গন্ধরাজ লেবু নিয়ে তার উপরের যে চামড়াটা থাকে সেটাকে এইভাবে ঘষণির সাহায্যে আলতো আলতো করে ঘষে আমাদের এই যে মিক্সচারটা আমরা তৈরি করেছি তার উপরে দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিচ্ছি। যে অংশটা দেখা যাবে যে স্কিনের কালারটা উঠে গেছে সেই অংশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের অন্য দিক থেকে এই জেসটা বার করে এই মিক্সচারটার উপরে দিয়ে দিতে হবে। এবার গন্ধরাজ লেবুর কিছুটা অংশ কেটে নিয়ে সেটাকে ভালো করে চিপে এই ঘোলের মিক্সচারের মধ্যে আমরা দিয়ে দেব। তো আমি প্রায় 1/2 চা চামচের মতো এখানে গন্ধরাজ লেবুর রসটা দিয়েছি। এবারের মধ্যে আমরা ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে বরফটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু গুঁড়ো করে নিয়েও অ্যাড করতে পারেন। তো এখানে আমি ঠান্ডা জল অ্যাড করলাম। এটা একদম ফ্রিজে রাখা চিল্ড ওয়াটার দিয়েছি। এবার এটা একটা হুইস্কারের সাহায্যে বা ডাল ঘোটার যে কাটা হয় তার সাহায্যে ভালো করে আমাদের ঘেটে দিতে হবে। প্রায় 1 মিনিট ধরে এটাকে আমি ভালো করে এইভাবে একটু ঘেটে নিয়েছি। এতে করে খুব সুন্দর ওপর থেকে দেখবেন ফেনা তৈরি হবে, দেখতে বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ ঘোল। এবার এটা আমরা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। গ্লাসে পরিবেশন করার সময় ওপর থেকে চাইলে আপনারা একটা গন্ধরাজ লেবুর পাতা ভালো করে কুচিয়ে নিয়ে ওপর থেকে দিতে পারেন। এতে করে এই ঘোলটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তাহলে দেখলেন কত কম সময়ে কম উপকরণে এরম সুস্বাদু ঘোল আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। গরমের দিনে এরম ঠান্ডা ঠান্ডা ঘোল খেলে শরীরটাও ভালো থাকবে আর মন আর প্রাণ দুটো জুড়িয়েও যাবে। তাহলে আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।